আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এক ব্যক্তি জঙ্গলের ধার দিয়ে যাচ্ছিলেন। তো ওই জঙ্গল থেকে একটি সিংহ ওই ব্যক্তিটিকে তাড়া করলেন। এমন প্রাণ ভয়ে সে দৌড়তে শুরু করলো। সে দৌড়তে দৌড়তে একটি পানির কুয়ার মধ্যে আশ্রয় নিল। কিভাবে? সেটি একটি দড়ি ধরে নিচের দিকে যাচ্ছিল। তো এমতো অবস্থায় সে নিচের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো অজগর, ক্ষুধার্ত অজগর সে নামলেই তাকে খেয়ে ফেলবে। তো এমতো অবস্থায় সে উপরের দিকে তাকিয়ে দেখে সিংহটি কূপের মুখের কাছে এসে দাঁড়িয়ে আছে, যে সে উপরে উঠলেই তাকে খেয়ে ফেলবে। কি অবস্থা চিন্তা করেন। তো এর মধ্যে সে লক্ষ্য করলো যে সে যে দড়িটা ধরে ঝুলতেছিল, এই দড়িটাকে একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর ক্রমান্বয়ে কাটতেছে। তো এমন অবস্থা, সে নিচেও যেতে পারছে না, উপরেও যেতে পারছে না, এবং সে দড়ি ধরে যে জীবনটা বাঁচাবে তারও সুযোগ নেই। তো এর মধ্যে সে হঠাৎ করে তার চোখের সামনে আসলো যে ওই ইয়ার মধ্যেই দেখতে পেল সে মধু। তো মধু দেখে সে ওখান থেকে একটু মধু নিয়ে মুখে দিল। দেওয়ার ফলে সে চোখ বন্ধ করে কি টেস্ট! মানে এই যে সে পরিস্থিতির মধ্যে আছে সে ভুলে গেল। অ্যাকচুয়ালি এই ঘটনাটি আমি ফেসবুকে পেয়েছিলাম অনেক আগে। এই ঘটনা থেকে একটা জিনিস শেখার আছে, আমাদের কি অবস্থা, বাট আমরা দুনিয়ার মোহে আমাদের লাইফের যে পারপাসটা এটা ভুলে গিয়েছি। দেখেন, এই গল্পটি থেকে শিক্ষা হলো যে সিংহটি হলো, এটি হলো আমাদের মৃত্যু, যা আমাদের ধাওয়া করছে কন্টিনিউয়াস। যে কোনো সময় আমাদের গ্রাস করতে পারে, আমরা তো জানি না। সেকেন্ড হলো যে সাপ ছিল কবরের মধ্যে, মানে নিচে, এটা হলো কবর। এটা পরকালের প্রতীক্ষার জন্য আছে, হ্যাঁ, যা আমাদের জীবন শেষ হওয়ার সাথে সাথে আমাদের চলে যেতে হবে, ওখানে যেতেই হবে। আর যে দড়ির কথা বললাম, এই দড়িটা হলো আমাদের লাইফের সময়, যে সময়টা আমরা অতিবাহিত করছি। আর যে সাদা কালো ইঁদুরের কথা বলেছি, এটা ছিল দিন এবং রাত, যেটি আমাদের সময়টাকে ক্রমান্বয়ে শেষ করে দিচ্ছে, আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর যে মধুর কথা বলেছি, এই মধু হলো আমাদের দুনিয়ার সামান্য আনন্দ, হ্যাঁ, যে জিনিস মানুষের যে চূড়ান্ত যে পরিণতি আছে, এই পরিণতি ভুলিয়ে দিচ্ছে এই মধু, দুনিয়ার চাকচিক্যময় জীবন। ভাই, সময়টাকে গুরুত্ব দিতে শেখেন। আমরা এই পৃথিবীতে কেন আসছি, কী জন্যে আসছি, আমাদের কাজ কি, এটা জানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন, সময়ের শপথ, আল্লাহ তাআলা যখনই কোনো জিনিসের উপর শপথ করে, যেই জিনিসটা ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আল্লাহ তাআলা শপথ করেছেন। তা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ জিনিস, বাট আমাদের কাছে এই সময়ের দাম নেই। আমরা প্রতিনিয়ত টাইম নষ্ট করছি সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে। সুনানে তিরমিজিতে 2417 নম্বর হাদিসে একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে কিয়ামত দিবসে কোনো মানুষ এক পা হেলতে পারবে না 4টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ব্যতীত। এই হাদিসটা আপনারা প্রায় শুনে থাকবেন। তো এখানে বলা হয়েছে 1 নম্বরে যে তার যে সময়টা, জীবন, লাইফের যে টাইমটা, এটা সে কিভাবে ব্যয় করেছে। 2 নম্বর হলো সে যে জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা। 3 নম্বর, কিভাবে তার ধন সম্পদ উপার্জন করেছে।
এবং কোন কোন খাতে সেই ধন সম্পদ সে ব্যয় করেছে। 4 নম্বর হলো তার যে শরীর, এটা কোন কাজে ব্যয় করেছে, মানে শরীরটা কোন কাজে নষ্ট করেছে। তো দেখেন, এখানেও সময়টার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে এই যে জীবনের যে সময়টা, এটা কোন কাজে ব্যয় করা হয়েছে। এই জিনিসটা আমাদের বোঝা দরকার, যে সময়টা কত গুরুত্বপূর্ণ। দেখেন, সময়টা কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে হলে আপনি দেখেন, আপনি একটা হাসপাতালে যান, যাওয়ার পরে দেখেন যে রোগীরা আছে, আপনি যদি তাদের অবস্থানে থাকতেন, তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনাকে ওইরকম পরিস্থিতি রাখেন, তখন আপনি আফসোস করতে থাকবেন যে আপনার সুস্থতার সময়গুলোকে আপনি কাজে লাগাতে পারেন নাই। তো চেষ্টা করেন সুস্থতার সময়টাকে কাজে লাগানোর জন্য। হ্যাঁ, অহেতুক সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কন্টেন্ট ওয়াচিং, এগুলো বন্ধ করেন। আপনার কন্ট্রিবিউশন কি সমাজের জন্য? এই পৃথিবীতে এসেছেন, আবার চলে যাবেন, কেউ কি আপনাকে মনে রাখবে? আপনি এই পৃথিবীকে কি দিয়ে যাচ্ছেন? আপনি কি শুধু এই যে নিজের প্রতিনিয়ত নিজের চাহিদা পূরণ করার জন্যই কি এসেছেন? সমাজে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকবে না? চিন্তা করেন একটু, আমি কেন কাজ করতেছি, কী জন্যে কাজ করতেছি। এটা জানতে হবে ভাই। আপনার গোল সেট করতে হবে যে আপনার লাইফে আপনি কি করতে চান এবং কেন করতে চান। এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার গোল অনুযায়ী রুটিন তৈরি করেন প্রতিদিন, যে আপনার যে টাইমটাকে এটাকে ভাগ করেন, যে কোন সময় আপনি কি কি কাজ করবেন। ফজরের নামাজ থেকে শুরু করে, ফজরের নামাজ থেকে সূর্যোদয় পর্যন্ত, মনে করেন আপনার এখানে এখন তো 5টা থেকে আপনি 10টা পর্যন্ত, এই সময়টা থাকে একদম নিশ্চুপ, নিরিবিলি। এই সময়ে আপনার প্রোডাক্টিভ যত কাজ আছে, যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এইগুলো সেরে ফেলেন। আপনার রুটিন ফলো করতে হবে। যখন আপনি কাজটি করবেন, ফোকাস মোডে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনটা বন্ধ করে কাজ করা উচিত, আমি মনে করি। তাহলে আপনি ডিস্ট্র্যাক্টেড কম হবেন, আপনার কাজে ফোকাস থাকবে ভালো। আপনার যে মোবাইলের যে ডিস্ট্রাকশন করে যে অ্যাপসগুলো, আনওয়ান্টেড অ্যাপ, যেটা আপনি মনে করছেন যে এইটা আপনার সময়টাকে কিল করছে, এইটাকে আনইনস্টল করে দেন। সিম্পল হিসাব। তাহলে তো সে আর ডিস্ট্র্যাক্টেড করতে পারবে না আপনাকে। যদি ইম্পর্টেন্ট কোনো অ্যাপস থাকে যেটা আপনার ইউজ করতে হচ্ছে বাধ্য হয়ে, সেটা নোটিফিকেশন অফ করে রাখেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম মেনটেন করেন, যে টাইমে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন। ওই টাইমেই শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, অন্য টাইমে না। আপনার ইমেল, আপনার মেসেজ, আপনার বন্ধুদের সাথে কমিউনিকেশন, ওই টাইমটাতে, নির্দিষ্ট টাইমটাতে আপনি তাদের সাথে কমিউনিকেট করেন। নিজেকে রিওয়ার্ড দেন। আপনি যে ভালো কাজ করছেন, আপনি যে সময় মেনটেন করতে পারছেন, আপনি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছেন, আপনার লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে, আপনি নিজেকে নিজে রিওয়ার্ড দেন। আপনি যে জিনিসটা পছন্দ করেন, সেই জিনিসটা আপনাকে উপহারস্বরূপ নিজে নিজে গিফট করেন। আপনার যে জিনিসটা ভালো লাগে, হয়তো একটা ছোটো একটা ট্যুর দিতে ভালো লাগে, ট্যুর দেন। কোনো কিছু খেতে ভালো লাগে, আপনি খেয়ে নেন নিজেকে রিওয়ার্ড হিসাবে, যে এই কাজটা আমি অ্যাচিভ করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে নিজে রিওয়ার্ড দিলাম। আপনার গুড কমিউনিটি দরকার।
শুধু গুড কমিউনিটি থাকলেই হবে না, এবং গুড কমিউনিটির সাথে আপনি যাদের সাথে মিশেন, যাদের সাথে চলেন, তাদের কথাও চিন্তা করতে হবে। অনলি কোয়ালিটি পিপলের সাথে মিশেন। আপনি যদি কোয়ালিটিফুল পিপলের সাথে মিশেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার গ্রোথ বাড়বে। আর আপনি যদি আনকোয়ালিফাইড লোকের সাথে মিলেন, আপনিও সেম তাদের মতোই হবেন। ভালো মানুষের সাথে চললে ভালো হবেন দিন দিন। যদি চোরের সাথে চলেন, আপনারও চরিত্রটা চোরের মতো হবে। সিম্পল। নিজেকে দোষ দিবেন না যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করতে পারছি না। চেষ্টা করেন, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমি এই ফিতনা থেকে আমাকে মুক্ত করো। অ্যাকচুয়ালি এটা একটা বড় ফিতনা। দেখেন, এই যে যারা ধূমপান করে, তারা কি সহজে ছাড়তে পারে? কেন পারে না? এটার যে যখন সে গ্রহণ করে, যে ডোপামিনটা তার রিলিজ হয়, এইটা তাকে অনেক আনন্দ দেয়। তো যখন সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ওয়াচ করি আমরা, তখন আমাদেরও সেম ডোপামিন রিলিজ হয়। তো এই জন্য তো আমরা এটা আনন্দ ভোগ করি। তো আনন্দ ভোগ করতে করতে আমরা যে আমাদের প্রোডাক্টিভিটি টাইম নষ্ট করছি, এই ব্যাপারে আমাদের খেয়াল থাকে না। তো এখন এই যারা সিগারেট খায়, তারা পারবে না। হ্যাঁ, পারবে তারা যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে, তারাই একমাত্র এই ধূমপান বন্ধ করতে পারবে, বা যে কোনো ব্যাড হ্যাবিট এটা বন্ধ করা পসিবল। অন্যথায় এটা, ভাই, যারা সিগারেট খায় জিজ্ঞেস করে দেখেন, ভাই খাই, একটু খাই, বন্ধ করে দেবো, এটা বন্ধ করার কোনো ব্যাপার না, হ্যাঁ এটা ইজি, আমি চাইলেই বন্ধ করে দিতে পারবো, এভাবে বলবে। অথচ তারা জীবনও বন্ধ করতে পারবে না। তো আপনি যদি এই সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট ওয়াচিংটাকে যদি নর্মাল বিষয় মনে করেন, আপনিও ভাই এই জিনিসটা বন্ধ করতে পারবেন না। এত সহজ না। এটা ড্রাগসের থেকেও অনেক বেশি মারাত্মক। তো আপনি যদি এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ বড় ফলাফল পাবেন, আশা করা যায়। আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।